বিভিন্ন জেলায় সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী পরিষেবা ঠিক করে দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। কোনোভাবেই যেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে না যান, তার জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার কান্দি মহকুমা হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান সরজমিনে খতিয়ে দেখতে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা পরিদর্শনে আসেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন লালবাগের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। বিধানসভার রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার নির্মল মাঝি বলেন, কান্দির বিধায়ক অপূর্ব সরকার সর্বদা চেষ্টা করছেন হাসপাতালটিকে আরও ভালোভাবে গড়ে তোলার জন্য। তার উদ্যোগে নতুন ভবনটি নির্মিত হয়েছে। তবে কিছু কর্মী নিয়োগের প্রক্রিয়া বাকি থাকায় সেটি এখনও চালু করা যায়নি। খুব শীঘ্রই নতুন ভবন চালু করা হবে এবং পুরনো ভবনের ঘাটতিগুলো পূরণ করা হবে। এছাড়া নতুন শয্যা ব্যবস্থাও থাকছে। 5 বেড হচ্ছে সিসিও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, 5টা ভেন্টিলেটর, ওই 6টা হচ্ছে এইচডিইউ, তাই তো হাই ডিপেন্ডেন্স ইউনিট 6টা, আর 18টা হচ্ছে এইচডিইউ। অভিযোগের ভিত্তিতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক্তার নির্মল মাঝি। সার্ভিস দেবেন, যত ভালো ভালো ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট থাকবে সেখানে হামলে পড়বে পাশের জেলার পপুলেশন। তার সবাই চাইবে ভালো, এটা চালু হয়ে গেলে অসুবিধা হবে, এবং এটা যদি চালু হবে, নতুন বিল্ডিং চালু হয়ে গেলে আর অসুবিধা হবে। পানীয় জলের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে পানীয় জলের ব্যাপারে একটা সদর্থকভাবে প্রচেষ্টাও আগামী দিনে থাকছে আমাদের। চিন্তার কোনো কারণ নেই। একদিকে নার্সিং পার্সোনাল, ডাক্তার এবং পেশেন্ট পার্টিদের জন্য ইনডোরে ইনপেশেন্ট সার্ভিসের জন্য যেরকম পানীয় জলের পৌরসভার এটিএম যেমন বসছে, অন্যদিকে উনি নিজে বিধায়ক এলাকা তহবিল থেকে ওয়ার্ডেও কিন্তু পিউরিফাইড সেফ ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করছে। পরিদর্শনের সময় সাংবাদিকদের সামনে বহু রোগী স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো নিয়ে অভিযোগ করেন। বিরাট সমস্যা, কোনো একটা চিকিৎসা নাই, কিছু নাই, কোনো একটা চিকিৎসা নাই, কিছু নাই। দেখেন পড়ে আছি, যা লিখে দিচ্ছি তাই কিনে আনছি, এটা শ্বাসকষ্টতে পড়ে আছি। পরিদর্শন শেষে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানান, এই হাসপাতালে প্রচুর ঘাটতি রয়েছে। শিশু বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে চিকিৎসক ও পরিষেবা নেই। সামনেই ভোট, তাই হয়তো ভোট রাজনীতির স্বার্থে তৃণমূল সরকার নতুন ভবন চালুর পরিকল্পনা করছে। দেখুন, এখানে নতুন বিল্ডিং হয়েছে, ক্যামেরার নেই, নিরাপত্তা কর্মী নেই, সেই জন্য চালু হচ্ছে না। যত তাড়াতাড়ি চালু হবে মানুষ পরিষেবা ভালো পাবে। আমরা চাই মানুষ স্বাস্থ্য পরিষেবা পাক। এবার সেটা যদি কেউ ইলেকশনের কাজে ব্যবহার করতে চায়, তো সেটা আমাদের দুর্ভাগ্য। এগুলোও দরকার আছে, শুধু বিল্ডিং করলে হবে না, আরও সরঞ্জাম দরকার, আরও ভালো ডাক্তার দরকার, এগুলো দরকার রয়েছে। এগুলো যত তাড়াতাড়ি হবে এখানকার মানুষ তত ভালো পরিষেবা পাবে। পাল্টা বিজেপিকে কটাক্ষ কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের। নির্বাচন তো এখনো অনেক দেরি। এটা কোনো বলতে পারি, কাঁদির মানুষের সাথে সাথে নির্বাচনের পর গৌরীকেও আমরা অসুস্থ হলে হসপিটালে এনে বাচ্চাদের ওয়ার্ডে ভর্তি করে দেবো। একদিকে নতুন ভবনের প্রতিশ্রুতি, অন্যদিকে পুরনো ভবনের জীর্ণ দশা। সব মিলিয়ে সাধারণ মানুষ পরিষেবা পেতে চান। মানবিক মুখ্যমন্ত্রীও একাধিকবার বার্তা দিয়েছেন সাধারণ মানুষ যেন প্রাথমিক চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত না হয়। তবে প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নতুন ভবন চালু হলে স্বস্তি ফিরবে কান্দি মহকুমার সাধারণ মানুষের জীবনে। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।